আজকের গল্পটি শুরুর আগে বলি, আজকের গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জেকে আর তে হাজবেন্ড ওয়াইফ, বিয়ে 2 বছর হয়েছে, তবু ওদের বাচ্চা হয়নি। জেকের মা মাঝে মাঝেই বলতো, নাতি নাতির মুখ দেখবো কবে। এই কথাটি শুনে দুজনের লজ্জার শেষ নেই। 2 বছর হয়ে গেল দুজনের, এখনো কাছে আসতে পারেনি, কারণ ওরা রিলেশন করে বিয়ে করেছে। এখন ওরা ভেবে নিয়েছে যে ওরা বাচ্চা নিতে ইচ্ছুক। একদিন রাতে জেকে তেকে বলল, শুয়ে পড়ো। তে, কেন? জেকে, বাচ্চা নিতে হবে যে, বাচ্চার বাবা হব আমি। তে, বাচ্চার বাবা হতে বলে নামাজ পড়লে দোয়া করো। জেকে, বাচ্চা নিতে হলে শুধু নামাজ পড়ে দোয়া করলে হয় না বেবি, আরো কিছু করতে হয়। তে, কি করছো গো? জেকে, শুয়ে পড়ো, জামাটা খুলো বেবি, বাকিটা আমি দেখাচ্ছি। আহ, কি করছো? লজ্জা লাগে, ছাড়ো আমায়। জেকে, লজ্জা করলে হবে না বেবি, বাচ্চা নিতে হবে। তে, এত করলে মরে যাবো তো। জেকে, বাচ্চার মা হতে হলে একটু কষ্ট যে তোমাকে করতেই হবে জান। তে, আজকে প্রথম আর আজকে এমন করছো তুমি? জেকে, প্রথম দেখেই তো কষ্ট হচ্ছে, অত কষ্ট হতো না বেবি। এভাবে আজকের রাতটা শেষ হলো, তাদের লজ্জার শেষ হলো। কিন্তু তে একটু বেশি ব্যথা পেয়েছে। আজকে সকালবেলা জেকে তেকে বলল, জেকে, ওহ বেবি, কি করছো? তে, কি আর করব, কোমরে ব্যথা, কোমর মালিশ করছি। জেকে, আমার কাছে আসো, আমি মালিশ করে দিচ্ছি। তে, না লাগবে না তোমাকে। এই বলে জেকে বাহিরে চলে গেল এবং তে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলো। সন্ধ্যাবেলা তে, মা, আমি আজকে আপনার কাছে শুভ। জেকে মমস, কেন মা, জেকের সাথে ঝগড়া হয়েছে নাকি? তে, না মা, এমন কিছু না। কি হলো, ঘুমাতে আসবে না? জেকে বলল। আসলে কালকে রাতের বেলা জেকে তেকে ব্যথা দেওয়ায় আজকে জেকে তের কাছে শুতে না চায়। জেকে মম, তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে নাকি কালকে মা? তে, না না মা, এমন কিছু হয়নি তো মা, আমি রুমে গেলাম, ও ডাকছে। জেকে মম, আচ্ছা মা, যাও। জেকে, আসতেই তো হলো, আমার কাছে যান, খুদায় আম্মুর কাছে গিয়ে ন্যাকামি করলে। এই শুনে তে বলল, আজকে ও সব কিছু করতে পারবো না, ঘুমালাম আমি। জেকে, ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম, এর জন্য আম্মুর কাছে ভয়ে গেছিলে, এবার আসছো তো আমার কাছে। এই শুনে তে বলল, পারবো না আমি আজকে, বাই, আমি ঘুমালাম। জেকে বলল, ঘুমের মাঝেই তাহলে হবে, হয়ে যাক। এই বই তারা দুজন করতে শুরু করলো। মানে পরদিন জেকে বমি করতে শুরু করলো, কিন্তু তে তো সেই খুশি, আহা কি আনন্দ, আমি বাবা হব। তখন তে রাগ হয়ে বলল, আমি বমি করছি আর তুমি খুশি হয়েছো, যাও ডক্টর নিয়ে আসো। এই শুনে জেকে বলল, খুশি হয়েছে বাবা হতে চলেছে তাই। ডক্টর ডেকে নিয়ে আসার পর ডক্টর বলল, এটা প্রেগনেন্ট না, এটা গ্যাস্ট্রিকের প্রবলেম। এই শুনে জেকে মাথায় হাত, আল্লাহ, আমি তো ভাবলাম বাবা হব। জেকে এর এসব বোকামি কাণ্ড দেখে তে এর বাসার সবাই হাসতে শুরু করলো। কয়েকদিন পর তে সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গেল এবং তাদের পরিবার হাসি খুশি এবং অনেক সুন্দরভাবে কাটতে শুরু করলো। আজকের গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।